হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই আদার ব্লগ। আমি আবারও আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি আসলাম রোমানিয়া উবার যেটাকে বলে, প্রতি সপ্তাহে 2 দিন করে রোমানিয়া একটা বাজার বসে খোলা ময়দানে। এখানে অনেক কিছু পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড এন্ড নতুন সবকিছু মিললে একটা বাজার বসে। সবকিছু তাজা, মাছ এন্ড হাঁস মুরগি সবকিছু এখানে পাওয়া যায়, একদম তাজা। সেরকম একটা বাজারে আসলাম, আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই যে এখানে একদম মুরগি, একদম তাজা হাঁসের বাচ্চা থেকে শুরু করে মুরগির বাচ্চা সবকিছু পাওয়া যায়। এই দেখেন মুরগি, হাঁসের বাচ্চা, ছোট ছোট, আবার দেশি মুরগি, এইসব গ্রামের মুরগি একদম, মানে আমাদের বাংলাদেশের বাজারে যেরকম করে রাখে ঠিক সেরকম করে এগুলো এখানে বিক্রি করে। মুরগি দেখেন, এবার শেষ কাঁচা সবজি রাখছে গেটে, এখানেও কাঁচা সবজি রাখছে। মানে পুরো বাংলাদেশের স্টাইলে একটা, বলতে গেলে এরকম বাংলাদেশের হাট বাজার গুলো হয় না, ঠিক সেরকম হাট বাজার এগুলো। সব জায়গায় এরকম নাইকা, এগুলো শুধু কয়েকটা জায়গায় সীমাবদ্ধ থাকে। সপ্তাহে 2 দিন শনিবার রবিবার বসে। প্রচুর মানুষ থাকে এখানে, মানে সকালবেলা বাজারটা শুরু হয় সকাল ভোর 4টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রচুর মানুষ থাকে, আর মানুষ এখানে আসে টাটকা শাকসবজি সবকিছু কেনার জন্য। সুপার শপে তো 1 দিন থেকে 15 দিন পর্যন্ত সবকিছু থাকে, ওগুলো কিনতে হয়। কিন্তু এখানে সব একদম তাজা শাকসবজি। এখানে কাপড় চোপড়ও বিক্রি করে। এই যে দেখেন ফুটপাতে, বাংলাদেশের গুলিস্তানে যেরকম ফুটপাত আছে কাপড় চোপড়, এই যে এই লাইনে পুরোটাই কাপড় চোপড়। যে সুন্দর সুন্দর বেল্ট আছে, ক্যাপ, মানে বাংলাদেশের গুলিস্তানে যেরকম কাপড় চোপড় বিক্রি করে রাস্তায় দাঁড়ায়, ঠিক সেরকম এই জায়গায় দেখেন কি সুন্দর করে 2 সাইডে দোকান দিয়ে রাখছে। এখানে খাবার হোটেলও অনেক আছে। এই যে খাবার হোটেল, আসলে আমরা এখানে খাই না, ঘুরতে আসি শুধু, কারণ এই জায়গায় অনেক পর্ক মর্ক আর শোয়ার মর এগুলো বিক্রি করে, এই জন্য আমরা খাই না। মুসলমানরা এই জায়গায় খাই না। কিছু কিনতে হলে আর কি ওগুলো কিনে নিয়ে যাই আমরা। অনেক খাবার হোটেল আছে, যেহেতু অনেক মানুষ এখানে আসে, খাবার হোটেল থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আসলে কিরকম জানি একটা গ্রান আসে, ওই শোয়ারের একটা গ্রান, ওই গ্রানটা ভালো লাগে না। তারপরও আসলাম আজকে ভিডিও করার জন্য। এই সাইড পুরোটাই খাবার দোকান। কিছু সাইকেল আছে এই জায়গায়, সেকেন্ড হ্যান্ড সাইকেল, এগুলো বিক্রি করে। সাইকেলের দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়। আবার যে পুরান জুতা বিক্রি করে, এই যে সুন্দর সুন্দর সাইকেল বিক্রি করতেছে। এই যে এখানেও কিছু পুরান জুতা রেখে দিচ্ছে বিক্রি করার জন্য, এখানেও কিছু পুরান জুতা রাখছে, বসে ছিপ রাখছে মাছ ধরার জন্য। অনেক কিছু পাওয়া যায় আর কি এখানে। এগুলো আবার নতুন, এগুলো ঘরের। এই যে এগুলো সব পুরান জুতা এখানে রেখে দিছে। ফুটবলও পাওয়া যায় এখানে, এই হাতে গ্লোভস কাজ করার জন্য, যত কনস্ট্রাকশন কাজ করার জন্য এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। এই ভ্যানিটি পাওয়া যায়, এই ভ্যানিটি সবগুলো পুরান, এগুলো বিক্রি করতে। মোবাইলেরই পাওয়া যায়, মোবাইলের কাভার এন্ড কেবল অনেক কিছু পাওয়া যায় এখানে। আবার ব্যাকট্যাগও পাওয়া যায়, সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায় এখানে। এই ব্লেজার গুলো আসলে নতুন, বাট কম দামে বানানো। সুন্দর সুন্দর ব্লেজার প্যান্ট, সুন্দর সুন্দর গেঞ্জিও পাওয়া যায়। দেখেন কত সুন্দর কালারিং গেঞ্জি, দেখলে শান্তি লাগে, নিতে ইচ্ছা করে, বাট এখান থেকে নিতে মন চায় না, কারণ বাংলাদেশের মতো প্লাস্টিক ধরাই দিবে হাতে, শপিং ব্যাগের বদলে প্লাস্টিক ধরাই দিবে, এই জন্য নিতে মন চায় না। এখানে সব রকমের পুরান ফোন, হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়। যত পুরানো জিনিস আছে ব্যবহার করে মানুষ ফালাই দেয়, এগুলো টুকাই না ভালো করে এখানে রেডি করে বিক্রি করে। যেমন এইরকম সাইকেল আছে, গাড়ির চাক্কা আছে, টায়ার, আরো অনেক কিছু আছে। দেখেন অনেক সাইকেল অ্যান্ড এভরিথিং আর কি, যত পুরানা জিনিসপত্র, বাড়ি ঘরে কাজ কামের জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু আর কি এখানে বিক্রি করে। এটা মূলত একটা পুরান মার্কেট। এখানে সবে দেখেন বেসিং টেসিং সব আছে, সাইকেল, বক্স, সাউন্ড বক্স, হাবিজাবি সব আছে। এটা একদম পুরা যে জায়গাটা আমি আছি এখন, পুরোটা একদম পুরান মার্কেট, পুরান জিনিসপাতি। অন্য অন্য জায়গায় তো দেখছেন কিছু নতুন জিনিসও আছে, কিন্তু এই জায়গাটা একদম পুরান। এই দেখেন ঘাস কাটা মেশিন, আবার এই যে গাছ কাটা করাত, হাবিজাবি এইগুলো আর কি মানুষ ফালাই দেয় বা করে, এগুলো কিনাই না বা যে কোনোভাবে ঠিক করে ইনারা বিক্রি করে এই জায়গায়। আবার জুতা আছে, সব কিছু আছে এখানে। সামনে আবার ইলেকট্রিক সাইকেল আছে, ওগুলো পুরান, বাট ওগুলো একটু দামি, ওগুলো একটু ভালোই। সামনে দেখেন ইলেকট্রিক সাইকেলগুলো, এই যে ইলেকট্রিক সাইকেল। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন।